বালানি ডন মারো। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে তখন 2টো। মহারাজের জন্য আমি কিছু খাবার রেডি করব। আজকে মহারাজকে আমি মাটন রাইস দেব। দেখো, অনেকেই বলবে 1 বছর না হলে নাকি এগ হোয়াইট, মাটন, জিওল মাছ এগুলো দিতে নেই, কিন্তু আমার ডাক্তার আমাকে দিতে বলেছে। মাসে 1 বার করে দিলে কোনো ক্ষতি হয় না। যদি বাচ্চা ডাইজেস্ট করতে পারে তবে এগুলো দেওয়াই যায়। তো আমি আজকে মাটন লিভার দেবো বা মটনের মেটে বলে সেটা দেবো। চিকেন লিভার দেওয়া বা চিকেনের মেটে দেওয়া একদমই ভালো নয়। এখানে আমি দেখতে পাচ্ছ একটু তেল নিয়ে নিয়েছি, হোয়াইট অয়েল, এবং সাথে একটু জিরে আর হলো দারুচিনি আর একটু এলাচ, সব একদম অল্প পরিমাণে নিয়েছি। আর এখানে আমি একটু আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ইয়েতে, কী বলে, শিলনোড়াতে। তো দেখতে পাচ্ছ পরিমাণটা খুবই অল্প। এবং সাথে যে একটা মাটন মেটে রয়েছে সেই মেটেটাকে একদম কুচি কুচি করে আমি এখন ভেজে নেব। ভাজবো একদমই হালকা করে, ননস্টিকে করছি, যার ফলে তেলও কম লাগে এবং ভাজাটা খুব তাড়াতাড়ি হয়। এবং সাথে আমি একটু টমেটো অ্যাড করব। টমেটোটা মানে বীজগুলো ফেলে খোসা ছাড়িয়ে সুন্দর করে শুধু টমেটোর মেন পার্টটুকু অ্যাড করব। এবং সাথে আমি একটু আলু দেব। আর আজকে অন্য কোনো সবজি আমি দেবো না, কেন ডাইজেস্ট করার একটা ব্যাপার আছে। আর মুসুরির ডাল ফেল আমি কিছুই অ্যাড করব না, কেন বেশি হাই প্রোটিন দেওয়াটা উচিত নয়। আর আমি এখানে মশলা হিসেবে একটু জিরে গুঁড়ো, রক সল্ট পাউডার আর একটু হলুদ আমি অ্যাড করছি। এবার দেখো, সুন্দর করে আমি ভেজে নেব হালকা করে। আর যেটা চাল রয়েছে, চালটা আমি এখানে 1 চামচ নিয়েছি। আমি মাসুরি চাল ইউজ করি। ডাক্তার আমাকে আনপলিশড মাসুরি চাল খাওয়ানোর সাজেশান দিয়েছে। পলিশ চাল, ভালো উন্নত মানের চাল, এগুলো খাওয়ার সাজেশান আমাকে দেয়নি, তাই জন্য আমি দিই না। তো যাই হোক, তো এরপরে আমি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সেদ্ধ হতে সুবিধা হয়। এবং সেটা নিয়ে আমি হালকা করে সবগুলো নিয়ে মশলার সাথে জাস্ট একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রেশার কুক করতে দিয়ে দেবো। অনেকেই বলে প্রেশার কুকারে রান্না নাকি খাওয়ানো উচিত নয়, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। ভাতের চালটা না প্রেশার কুক ছাড়া কিছুতেই সেইভাবে সেদ্ধ হয় না। এবং সেদ্ধ না হলে ওকে তো হ্যান্ড ম্যাশ দিই, ওকে তো কোনো ম্যাশার বা মিক্সার গ্রাইন্ডারে এখন আর খাওয়াই না, যার ফলে খেতে গিয়ে বমি করে দেয়। এই জন্য আমাকে প্রেশার কুক করতেই হয়, এছাড়া কোনো উপায় নেই। ওদিকে প্রেশার কুক হচ্ছে, স্কাইয়ের রান্না। এদিকে আমি এর ফাঁকে যা বাসনপত্র ছিল সেগুলো মেজে নেব এবং ওর বোতলগুলো স্টেরিলাইজ করে নেব। আমাকে এখন ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলতে হয়। সত্যি কথা বলতে, মা হওয়ার পর এখন বুঝতে পারি যে মায়ের জ্বালাটা কত। অনেকেই বলবে যে জ্বালা কেন, তাহলে বাচ্চা নিয়েছো কেন, কিন্তু সত্যি কথাই, মা হওয়ার কিন্তু অনেক জ্বালা। মা শব্দটাও তো ইজি নয়। তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। এটা হলো স্কাইয়ের লাঞ্চ। স্কাইয়ের মাটন রাইস রেডি, এবং ভেতরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি তুলে তুলে ফেলে দেবো। আর মাটনটা দেখো, মাটনের মেরেটা খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। তো খুবই টেস্টি হেলদি একটা লাঞ্চ আমি রেডি করে দিয়েছি। তোমরা এইভাবে লাঞ্চ রেডি করতে পারো। এটা 1 বছরের পর পর্যন্ত বাচ্চাকে দেওয়া যাবে।